ছায়া শীতল সবুজ গ্রাম চরবেলাবো। এই গ্রামের প্রতিটি যুবকের মধ্যে রয়েছে ভ্রাতৃত্বের অটুট বন্ধন। এই বন্ধনকে আরও জোরালো করতে প্রতি বছরই তারা আয়োজন করে একটি নৌকা ভ্রমণের। নৌকা ভ্রমণের দিন সকালবেলা নৌকা ঘাটে ভিড়তেই সবাই নিজ নিজ দায়িত্বে সমবেত হন নৌকায়। সবার উপস্থিতি নিশ্চিত করে ছাড়া হয় নৌকা। প্রবহমান নদীর ঘোলাটে পানির মৃদু স্রোত অতিক্রম করে বয়ে চলে নৌকা। নৌকা ছাড়ার সাথে সাথেই শুরু হয় টি শার্ট বিতরণ পর্ব। তালিকা অনুযায়ী প্রত্যেকের নাম ধরে সাইজ অনুযায়ী বিতরণ করা হয় এই টি শার্ট। প্রত্যেকেই তাদের নিজ নিজ টি শার্ট হাতে পেয়ে মহা খুশি এবং টি শার্টগুলি পরার পর নৌকার চিত্রই যেন পাল্টে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা নৌকা ভ্রমণ উদযাপনের উদ্দেশ্যে যাচ্ছি রায়পুরা। কোথায়? তো সবাই আমাদের সাথে থাকুন এবং সবাই এনজয় করুন। ওকে। নদীর দুপারের প্রাকৃতিক দৃশ্যে চোখ যেন আটকে গিয়েছিল, কিছুতেই সরানো যাচ্ছিল না এই দৃশ্যপট থেকে। মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম নদীর দুপারের দৃশ্য। এরই মধ্যে বাবুর্চি কবির ভাই এবং তার সহকারী আসাদ দুজন মিলে তৈরি করে ফেলেন আমাদের জন্য মজাদার সকালের নাস্তা। কবির ভাইয়ের রান্না করা খিচুড়িটি ছিল সত্যি মনে রাখার মতো, এক কথায় অসাধারণ। নাস্তা সেরে নৌকার ছাদে উঠতেই মনে হলো নদীর দুধারের প্রকৃতি আমায় যেন হাতছানি দিয়ে ডাকছে। দৃশ্যগুলো আমাদের জনম জনমের চেনা। এই প্রকৃতির নিবিড় ছায়ায় বেড়ে উঠেছি আমরা। এই প্রকৃতির মাঝেই আমাদের জীবনের প্রতিটি দিন কেটেছে আনন্দে। তারপরেও নদীর মাঝখান থেকে এই দৃশ্যগুলো এক অচেনা সুন্দরের অনুভূতি জাগিয়ে তুলছিল মনে। নাস্তা সেরে সবাই যখন ছাদে উঠে আসলাম, তারপর শুরু হলো পরিচয় পর্ব। আমি আমার পরিচয় দিব। পরিচয়ের আগে একটু কথা বলতে চাই, প্রত্যেকটা প্রোগ্রামের কিছু না কিছু উদ্দেশ্য থাকে। কেউ আছে যে শুধু লাফালাফি করবে, কেউ আছে আরও অন্য ভিন্ন কিছু করে। আর আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমরা চরবেলাবো কল্যাণ পরিষদের ব্যানারে আসছি। আমরা সবাই সবার সাথে পরিচয় হইব। ভাই, পরিচয় হওয়ার কিন্তু অনেক দরকার আছে। যারা বড় হয়ে যাচ্ছে আবার ছোটরা আসতেছে, তাদের কিন্তু চেনা যায় না। আজকে যারা বড়রা এই প্রোগ্রাম করতেছে, একটা সময় হয়তো যারা ছোটরা আছে তারা সেটা আয়োজন করবে, আমাদেরকে আমন্ত্রণ জানাবে, আমরা আসবো। আজ আমাদের যে ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলা, এটা আমাদের একটা সবচেয়ে বড় লক্ষ্য। আর তার সুস্থ চিন্তাধারার মানুষ আমাদের দরকার আছে, যারা আমরা সবসময় গ্রামের জন্য, চরবেলাবরের জন্য ভালো চিন্তা করব। আসসালামু আলাইকুম। আমার নাম শাহিন, আমার বাড়ি চরবেলাবো নামাপাড়া 7 নং ওয়ার্ড। আমি একজন স্টুডেন্ট, সকালে আমার জন্য দোয়া করবেন। আমার নাম ইব্রাহিম, চরবেলাবো নামাপাড়া 8 নং ওয়ার্ডের আমি একজন ছাত্র, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম করবেন, আমি একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া, আমি বাড়িতে অনার্স কলেজে পড়াশোনা করতেছি, অনার্স 4th ইয়ারে পড়তেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান ফয়সাল, চরবেলাবো। আসসালামু আলাইকুম, আমি বিল্লাল ভুইয়া, চরবেলাবো টানপাড়া ভুইয়া বাড়ি।
আচ্ছা, আমার মনে হয় পরিচয় পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। তারপরেও যদি নিচে বা বাহির সাইডে কেউ থেকে থাকে, আমি অনুরোধ করব সামনে থেকে এসে যেন তারা পরিচয়টা দেয়। পরিচয় পর্বটি ভ্রমণের আনন্দে এনে দেয় যেন এক অনন্য মাত্রা। এতক্ষণ পর্যন্ত সিনিয়র জুনিয়রটির যেই নায়ক গেম চলছিল, সেটি থেকে বের হয়ে সবাই যেন মিলিত হয় এক আত্মায়। দেখতে দেখতে আমাদের নৌকাটি এসে পড়ে ভৈরবের মেঘনা নদীতে। বিশাল মেঘনা নদীর অথই পানি এবং তার দুপারের প্রাকৃতিক দৃশ্য দেখে মন আরও ভালো হয়ে গেল। এরই মাঝে ভাগিনা রাকিব রেফেলের কুপন তৈরির দায়িত্বটি সুন্দরভাবে সেরে নিল। বসে থাকতে থাকতে অনেকেই বোরিং ফিল করছিল, তাই ছোটরা মিলে ঠিক করলো নাচ গান করবে। আর যেই কথা সেই কাজ, শুরু হয়ে গেল নাচা গানা। নাচ গানের পাশাপাশি দুপাশের প্রকৃতি ছিল বেশ উপভোগ্য। ডিঙি নৌকা, ইঞ্জিন চালিত ছোট নৌকা, খেয়া ঘাট, কৃষকের পাট কাঠি শুকানোর দৃশ্য, নদীতে ছোটদের গোসল করা, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্যপট তৈরি করেছিল। আর এসব দেখতে দেখতেই আমরা চলে এলাম পান্থশালা ফেরিঘাটে। জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে ফেরিঘাটে আমাদের নৌকা ভিড়ানো হলো। চরবেলাবো গ্রামে বসবাসকারী জনসংখ্যার 100%ই মুসলিম। এই গ্রামের প্রতিটি ছেলে মেয়ে সময় মতো নামাজ আদায় করে। ফুর্তি, আনন্দ, উল্লাস যাই হোক না কেন, তাদের কাছে নামাজের প্রায়োরিটিটা সবার আগে। নামাজ থেকে এসে দেখি আসাদ এবং কবির ভাই দুপুরের খাবার রান্না শেষে তা পরিবেশনের প্রস্তুতি নিচ্ছে। আর আমরা এই ফাঁকে কয়েকটি সেলফি তুলে নিলাম। চরবেলাবো গ্রামের সবচেয়ে নামকরা বাবুর্চি হচ্ছে কবির ভাই। তার রান্না যদি কেউ একবার খায়, সারা জীবন মনে রাখবে। এরপর শুরু হলো গ্রুপের সিনিয়রদের তত্ত্বাবধানে খাবার বিতরণের কাজ। এটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও সমন্বিত একটি প্রক্রিয়া। বাবুর্চি প্লেটে সমপরিমাণে খাবার তুলে দিচ্ছিল, আর এক হাতে কাঁচামরিচ, অন্য হাতে সালাদ ভর্তি করে সেই প্লেট চলে যাচ্ছিল হাত থেকে হাত হয়ে লঞ্চের উপরে বসে থাকা সদস্যদের হাতে। এভাবেই গ্রুপের সিনিয়ররা না খেয়ে জুনিয়র এবং অতিথিদেরকে খাবার পরিবেশন করে, যা একটি অনন্য দৃষ্টান্তমূলক কাজ হিসেবে ধরা পড়ে গ্রুপের সকলের কাছে। লঞ্চের ছাদে বসে সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুস্বাদু বিরিয়ানি খাওয়ার আনন্দ উপভোগ করে একসাথে।
সবাই খুব খুশি মনে খাবার খাচ্ছে, আর যারা খাবার পরিবেশন করছে তারাও অত্যন্ত আনন্দের সাথে খাবার বিতরণ করে যাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম পাড়াতলি গায়ে কবি শামসুর রহমান স্যারের পৈতৃক ভিটা দেখতে। কবির বাড়ি দেখা শেষে আমরা সবাই ফিরে আসি নৌকায়। নৌকায় সবাই উঠতেই শুরু হয়ে গেল র্যাফেল ড্র বিক্রির পালা। যদি লাগা যায় মাত্র 20 টাকায়, একজনে 10টা করে নাও, কম পক্ষে 10টা করে টিকিট নিবা। আমাদের যে পুরস্কার সব আনকমন পুরস্কার আজকে। আমার বদলে তানবীরে নিব আজকে। তানবীর বিদেশ যাইবো গা, যাওয়ার আগে ভাগ্যটা পরীক্ষা করে যাক। এই তোমরা যারা টিকিট বিক্রি করো তানবীর রে 20টা, তানবীরের জন্য 20টা টিকিট বরাদ্দ রাখো। ফেরার পথে আমরা বিরতি নিলাম রায়পুরা শাহের খোলা মাঠে, যেখানে আমাদের প্রথম স্টপেজ করার কথা ছিল এবং এখানে একটা প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। আমাদের নৌকা ভ্রমণের এই স্টপেজটার নাম হচ্ছে রায়পুরা শাহের খোলা। আমাদের প্রথম টার্গেট ছিল এখানে আসার, তারপর আমরা সিদ্ধান্ত পাল্টে চলে যাই হচ্ছে পান্থশালা। তারপরও সবার ইচ্ছায় আমরা আবার এখানে নেমেছি, আমরা স্টপেজ থেকেছি। এখানে কিছুক্ষণ আগে গ্রুপ ছবি হলো, এখন আমরা আবার সবাই নৌকা উঠে যাচ্ছি। তারপর গন্তব্য হচ্ছে আমাদের রামনগর। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা ফিরে চলছি আনন্দ এবং প্রকৃতি উপভোগ করতে করতে। গ্রামের ছোট ভাই নুরুল আলম, সে খুব ভালো গান করে। কারাওকের মাধ্যমে সে তার মিষ্টি গলায় গান পরিবেশন করে আমাদের শোনালো। আমার দেহ গরি সন্ধান করি কোন ব্যক্তির বানায় আছে মন আমার দেহ গরি একটা চাবি মাইরা দিছে সাইরা জনম কইরা চলতে আছে আমার দেহ গরি সন্ধান করি। নৌকা ভ্রমণের শেষ মুহূর্তে এসে সবাই ঘাটে নৌকা ভিড়িয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। বিকেলে ঠান্ডা পানিতে তাদের সারাদিনের ক্লান্তি অবসাদ ধুয়ে নিল। একটি আনন্দময় নৌকা ভ্রমণ উপভোগ শেষে এবার আমাদের ঘরে ফেরার পালা। নৌকা ভ্রমণটা অত্যন্ত সফল হয়েছে, আর এই সফলতার পিছনে প্রধান কারণ ছিল সকলের সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল আচরণ, এবং এর মাধ্যমে এই গ্রামের ছেলেরা যে খুবই ভদ্র এবং শিষ্টাচার প্রিয় তা আবারও প্রমাণ করল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।